नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमार चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। आजके तोमादेर सामने आरेकटा नतून रेसिपि निये हाजिर हयेछि चिकेन कारी। এই চিকেন কারি তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। চলো রেসিপিতে যাওয়া যাক। কড়াইতে প্রথমে আমি 8 পিস আলু দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে এখানে আমরা দাগ দাগ করে ভেজে নেব। আলু সুন্দর দাগ ধরা পর্যন্ত অপেক্ষা করব। আলু দাগ ধরে গেছে, এবারে আমরা আলুগুলো তুলে নেব। যেহেতু আমি 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি, সেই জন্য এখানে আমি 150 ml সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, 3টে তেজপাতা দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়ে দিলাম, কিছুটা গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে এবারে এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমরা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটার গায়ে যতক্ষণ না লাল রং ধরছে ততক্ষণ আমরা এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজের গায়ে লাল রং ধরে গেছে। এবারে দেখো আমি আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমরা এটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুন শুকনো লঙ্কা ভালো করে এটা তেলের সাথে মিশিয়ে নেব। মশলাটা এখানে আমি 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। এরপর 3টে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচানোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে আমরা সেইখানে 1.5 কেজি চিকেন নিয়েছিলাম, সেই 1.5 কেজি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এইবার চিকেনটা আমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, মশলার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা সেই আগে থেকে ভেজে রেখে দেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আমরা প্রথমের দিকে দেইনি, কারণ হচ্ছে লবণ দিলে চিকেন থেকে জল বার হয়। এখন লবণটা দিলাম, চিকেন থেকে আর জল বার হবে না। দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা চিকেনটাকে আরও সুন্দর করে 5 মিনিট কষিয়ে নেব। এখানে আমার টোটাল চিকেন কষাতেই আমার সময় লেগেছে 10 মিনিট। চিকেনটাকে 10 মিনিট ধরে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমরা এই চিকেনে গরম জল দিয়ে দেবো। এখানে আমরা ঠান্ডা জল ব্যবহার করব না, কারণ গরম জল দিলে চিকেনের টেস্টটা খুব সুন্দর আসে। দেওয়ার পরে এবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমরা চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমরা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে চিকেনটা নিচেই লেগে না যায়। সেই জন্য আমরা এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমরা চিকেনে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে মরিচের গুঁড়োটা কষানোর আগে আমি দেইনি, কারণ হচ্ছে তখন দিলে চিকেনের টেস্টটা ভালো আসে না। এই যে নামানোর আগে একটু জিরে মরিচের গুঁড়োটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে চিকেনের টেস্টটা খুব সুন্দর আসে। এরপর আমরা 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমাদের চিকেনের গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা দেখতে যত সুন্দর হয়েছে তার থেকে খেতে আরও খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে চিকেন বানিয়ে দেখবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে।